في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন, যারা স্বর্ণ এবং রৌপ্যকে জমা করবে, স্বর্ণ রৌপ্য জমা করার পরে এর যাকাত যারা আদায় করবে না, এর যাকাত যারা প্রদান করবে না, আপনি তাদেরকে বলে দেন ওই স্বর্ণ এবং রৌপ্যকে, তাদের ওই সম্পদকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে গলিয়ে উত্তপ্ত গরম করা হবে এবং এই গরম স্বর্ণ এবং রৌপ্যকে, গরম সম্পত্তিকে তাদের কপালের মধ্যে, তাদের বুকের মধ্যে, তাদের পিঠের মধ্যে আঘাত করা হবে, তাদেরকে শেক দেওয়া হবে আর বলা হবে, এরা তোমার সেই সম্পত্তি, এরা তোমার সেই প্রপার্টি, যেই প্রপার্টির তুমি যাকাত আদায় করো নাই, যেই প্রপার্টির জন্য তুমি আল্লাহর রাস্তায় সাদাকা করো নাই, আজকে গ্রহণ করো, দেখো তোমার স্বাদ কেমন লাগে। এবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মিসলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরালাহু যাবিবাতান ইয়াতুকুনাহু يوم القيامة ثم يأخذ بلهزمتيه بشدقيه ثم يأخذ أنا مالك وأنا كنزك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী বলে দিয়েছেন, যারা পৃথিবীর জমিনে সম্পদকে বৃদ্ধি করবে, সম্পদকে যারা জমা করে, যারা ওই সম্পদের মধ্য থেকে যাকাত প্রদান করবে না, ওই সম্পদকে কিয়ামতের ময়দানে একটি সাপ বানানো হবে, যেই সাপকে ওই ব্যক্তির গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে এবং ওই সাপের চোখ থাকবে না, ওই সাপের শিং থাকবে। ওই সাপ ওই ব্যক্তির কপালের মধ্যে আঘাত করবে, বুকের মধ্যে আঘাত করবে, সবল মারবে আর বলবে, আমি তোমার সেই সম্পত্তি, আমি তোমার সেই সম্পত্তি, যেই সম্পত্তির তুমি যাকাত দাও নাই, আমি তোমার সেই সম্পত্তি, যেই সম্পত্তির তুমি ওসর দাও নাই, এই কথা বলবে আর বলবে, আনা মালুকা মাল। এখন দেখো তোমার কেমন স্বাদ লাগে। বন্ধুগণ আমার, যাকাত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের নাম। ইসলামে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো যাকাতের অধ্যায়। আল্লাহ তাআলা যাকাত সম্পর্কে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, যাদেরকে আমি সম্পদ দিয়েছি, এই সম্পদ নিয়ে যারা কৃপণতা করবে, যারা কার্পণ্য করবে, তারা যেন মনে না করে এটা তাদের জন্য ভালো, বাল হুয়া শাররুল লাহুম, বরঞ্চ এটা তাদের মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে। যাকাত আপনাকে আদায় করতেই হবে। গরিবের সম্পদ আপনি আপনার ঘরের ভিতরে রাখতে পারেন না, এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেয় নাই। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। আজকে পৃথিবীর জমিনে একজন মানুষ চুরি করলে তাকে বলা হয় চোর। এই চোরকে মানুষ ঘৃণার চোখে দেখতে থাকে, অথচ একজন ব্যক্তি, ধনী ব্যক্তি, যে যাকাতের সম্পত্তি তার ঘরের মধ্যে রেখেছে, গরিবদের অধিকারকে তার ঘরের মধ্যে গচ্ছিত করে রেখেছে, আমরা ওই ব্যক্তিকে ঘৃণা করি না, ওই ব্যক্তিকে আমরা নিম্ন চোখে দেখতে রাজি নই। এই যাকাত ইসলামের বিধান। যাকাত প্রসঙ্গে সমস্ত সাহাবা আজমাইনরা এত অ্যাক্টিভ ছিলেন, এত সক্রিয় ছিলেন। আপনারা জানেন, আল্লাহ নবী যখন ইন্তেকাল করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে যখন খেলাফতের দায়িত্ব প্রথম গ্রহণ করলেন, ওই সময়ে চতুর্দিক থেকে তার জন্য বিপদ ঘনিয়ে আসতে লাগলো। এমন একদল মানুষ আছে, যেই মানুষেরা আবার মুসলিম থেকে খারিজ হয়ে আবার তারা মুশরিক হয়ে গেল। আবার একদল
রোম থেকে হুমকি দিচ্ছে তারা এই মুহূর্তে মদিনার মধ্যে আক্রমণ করবে। অনেক মানুষজন আবার কাফের মুশরিক হয়ে যাচ্ছে, অসংখ্য মানুষ আবার যাকাত দিতে তারা অস্বীকার করছে। এই মুহূর্তে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরকে এসে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, এই মুহূর্তে যারা যাকাত দিতে অস্বীকার করছে আমরা তাদের বিরুদ্ধে লড়বো না, বরঞ্চ যারা ইসলাম থেকে খারিজ হয়ে গেল কিংবা যারা আমাদেরকে আক্রমণ করবার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হে ওমর, জাহির যুগে বাঘের মতো সিংহের মতো তুমি গর্জন করে কথা বলতে, আজকে ইসলাম গ্রহণ করার পরে তুমি কি শ্রীগাল হয়ে গেছো নাকি? তুমি আজকে জেনে রাখো, আজকে এই জমিনের মধ্যে যে ব্যক্তি আল্লাহ নবীর সময় যাকাত দেওয়ার সময়ে যাকাত দিতে, উটের যাকাত দিতে উটের সঙ্গে যে রশিটা দিত, আজকে ওই ব্যক্তি উটের সঙ্গে ওই রশিটা দিতেও যদি অস্বীকার করে, আমি আবু বকর সিদ্দিক ঘোষণা করছি, আমি আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে পর্যন্ত যুদ্ধের ঘোষণা করে দিলাম।